আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরশের নিচে 7 ব্যক্তি স্থান পাবে, সেই বিষয়ে একটি হাদিস। নাম্বার 1 হচ্ছে ইমামুন আদিল। ওই ব্যক্তি যিনি ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করেছেন পরিবারে, রাষ্ট্রে, সমাজের মধ্যে। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাউন ফি ইবাদাতি রাব্বিহ। ওই ব্যক্তি যিনি তার যৌবন বয়স আল্লাহর পথে অতিবাহিত করেছে। ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সঙ্গে লটকানো থাকে। জোহর পড়েছে, কখন আসর এর আজান হবে ওয়েটিংয়ে থাকে ওই ব্যক্তি। ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআনা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই ব্যক্তি যিনি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন এবং আল্লাহর জন্যই পৃথক হন তথা সম্পর্ক বিচ্ছিন্ন করেন। ওয়ারজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রমণী অন্যায় কাজের দিকে ধাবিত করার জন্য চেষ্টা করে, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। ওয়ারজুলান তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যিনি এমনভাবে দান করেন, ডান হাতে দেন, ডান হাতে দান করেন, অথচ তার বাম হাতও খবর রাখে না। শেষ ব্যক্তি হচ্ছে ওয়ারজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন ব্যক্তি যিনি নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চান। তাহলে আমরা বুঝতে পারলাম এই 7টি গুণ অর্জন করা আমাদের ঈমানি দায়িত্ব বলে আমাদেরকে মনে করতে হবে ইনশাআল্লাহ।